নামাজের ওযুটা যে বদনা দিয়ে করে আসছি, ওই বদনাটা একটা কাদিয়ানীদের কোম্পানি। আমি আপনাদেরকে আমাদের নবীর প্রতি মুহাব্বতের নিদর্শন দেখাচ্ছি। একটা দেখেন আমরা কি পরিমাণে মহব্বত করি। আমরা নবীর সুন্নত নিয়ে মাশাআল্লাহ খুব সোচ্চার। দাড়ির সুন্নত, নামাজের সুন্নত, আমিন জোরে আসতে, হাত উঠাবো উঠাবো না, ইত্যাদি ইত্যাদি। আমরা নামাজে তার সুন্নতের জন্য সোচ্চার। ওই নামাজের ওযুটা যে বদনা দিয়ে করে আসছি, ওই বদনাটা একটা কাদিয়ানীদের কোম্পানি। এই হলো আমাদের নবী প্রেমের নমুনা। আমাদের ইলম, আমাদের ঈমানের নমুনা হচ্ছে এই আজকের বাংলাদেশ। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও নবুয়ত দাবি করেছে, তাদের সাথে আমাদের ব্যবসা, আমাদের বাণিজ্য, আমাদের চলাফেরা, আমাদের ওঠা বসা, আমাদের রিজিক, আমাদের দৈনন্দিন আসবাবপত্রগুলা, সুই থেকে নিয়ে শুরু করে বিমান পর্যন্ত মনে হয় তারা বানায় ফেলবে, আর আমরা ওগুলো গ্রহণ করি। ওই টাকাগুলো তারা ওদের মতবাদ প্রচারে ব্যয় করছে। একটা অংশ। আমার ওস্তাদ একটা কথা বলতেন, ইতিকাফের 10 দিনে বলেছেন যে কয়েক প্রকারের কাফের হয়। একটা হচ্ছে আবু জেহেল মার্কা কাফের, যে সত্য চিনেছে মানি না, ওকে চিনে নাই সত্য, সে নবীকে চিনে নাই, চিনেছে। আবু জেহেল কি নবুয়ত দাবি করেছিল? কুফরি করেছে। কি করেছে? কুফরি করেছে। এক প্রকার কুফরি হচ্ছে মুনাফিক, আব্দুল্লাহ বিন উবাই, নবীকে চিনে নাই, চিনেছে। মদিনায় নবী এসেছেন, দেখেছে, তার পিছনে নামাজও পড়েছে, নবীকে চিনেছে, কিন্তু বাইরে আবার স্বীকৃতিও দিয়েছে যে আমি মুসলিম, কিন্তু ভিতর থেকে ইসলামের ক্ষতি করে গেছে। এটা এক প্রকার কুফর। আল্লাহ পাক এই মুনাফিকদেরকে বলেছেন তারা জাহান্নামের অতল তলে থাকবে, তাই না? এক আসফালা মিনান নার আছে না কোরআনে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা একদম জাহান্নামের অতল তলে থাকবে। আবু জেহেলেরও তলে, আব্দুল্লাহ বিন উবাই। আর এক প্রকার কুফর দেখেন, মুসাইলামাতুল কাযযাব, নাম শুনেছেন? এই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে নবুয়ত দাবি করেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় এর বিরুদ্ধে যুদ্ধ হয়েছে, এবং ওই ইয়ামামার যুদ্ধে বহু হাফেজে কোরআন সাহাবীও শহীদ হয়েছে। তারপরে কিন্তু কোরআন সংকলনের বিষয়টা এসেছে এই পৃষ্ঠা আকারে। এভাবে মাসহাফে সংকলনের বিষয়টা ইয়ামামার যুদ্ধের পরেই সাহাবীদের মধ্যে এসেছে যে আমরা একটা মাসহাফে সংকলন করি। কারণ হাফেজে কোরআনটা এভাবে নিহত হতে থাকলে, শহীদ হতে থাকলে, কোরআন যদি আবার কিছু হয়ে যায়, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রকারের কুফর। যে আবু জেহেল মার্কা কুফরি না, আব্দুল্লাহ বিন উবাই মার্কা কুফরি না, একেবারে মুসাইলামাতুল কাযযাব মার্কা কুফরি। ওদের ওই বদনা দিয়ে ওযু করে এসে আমরা নামাজ পড়ি। আমাদের ঈমানের হালত, আমাদের দিনের বোঝ আজকে এই পর্যায়ে আছে। বলবো কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কি বলবো?